জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আন্দোলন নিজেদের ক্ষমতার বণ্টনের। এনবিআর কর্মকর্তারা সারা জীবন ব্যবসায়ীদের জ্বালিয়েছে, এখন সরকার ও দেশকে জ্বালাচ্ছে, এমনটা বলেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও সংগঠনের নেতারা। এনবিআর এর কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলন অর্থনীতিকে মারাত্মক সংকটের মধ্যে ফেলেছে। আন্দোলন থেকে দ্রুত সরিয়ে আনার উদ্যোগের দাবি জানিয়েছেন দেশের ব্যবসায়ী সংগঠনগুলো। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে সর্বস্তরের সংস্কারের বিষয়। গত 12 মে রাজস্ব নীতির আদর্শ ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এরপর থেকে আন্দোলনে নামেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। এখন চলছে ধারাবাহিক কর্মসূচি। এনবিআর বর্তমান অচলাবস্থার প্রেক্ষিতে রাজধানীর হোটেলে যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করে বিজিএমএ, বিটিএমএ, বিকেএমএ সহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় একটি দক্ষ, হয়রানিমুক্ত জাতীয় রাজস্ব বোর্ড গড়ার লক্ষ্যে এর সার্বিক সংস্কার বা আধুনিকায়নকে সমর্থন করে। যে এখন কিন্তু ব্যবসায়ীদের অবস্থা পিঠ থেকে যাওয়ার মতো। যারা ম্যানুফ্যাকচারিং সেক্টরে আছে তারা কিন্তু আর নিঃশ্বাস নিতে পারছে না। শ্রমিক আন্দোলনের মতো এনবিআর কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করতে পারেন কিনা সে প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে। এত লম্বা সময় পর্যন্ত এই ইকোনমির, অর্থনীতির একটি লাইফলাইন বন্ধ থাকতে পারে, এটা হতে পারে না। দিস ক্যানট বি অ্যাকসেপ্টেড। এবং ওনাদেরকে উইথ ডিউ রেসপেক্ট টু অল দি মেম্বার্স অফ দি এনবিআর, মেম্বার্স মানে অল দি স্টাফ, এভরিবডি ইনক্লুডেড, তারা দে ক্যানট এজিটেট শ্রমিক আন্দোলনের মতো এই ধরনের ইয়েতে এজিটেট করতে পারে না। আমরা সবসময় এনবিআর বলেন, কাস্টমস বলেন, এদের সাথে সুসম্পর্ক রেখেই ব্যবসাটা পরিচালনা করার চেষ্টা করি, কারণ বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্মি। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। এনবিআর আন্দোলনে ব্যবসায়ী সমাজের ইন্ধন রয়েছে, অর্থ উপদেষ্টা অভিযোগের জবাব দেন বিজিএমএর সভাপতি। এমন কোনো ফেডারেশন এবং ব্যবসায়ী সমাজ নাই, সবাই আমরা এখানে বসেছি এটা সমাধান করার জন্য। আমরা চাই সংস্কার, আমরা চাই দেশে যেন সবাই আইন মেনে চলে এবং দুর্নীতি কমে আসে, এটাই হলো আমাদের স্ট্যান্ড। এনবিআর আন্দোলন শুধু অর্থনীতির ক্ষতি নয়, বিদেশিদের কাছে বড় ধরনের ইমেজ সংকট তৈরি করছে বলেন ব্যবসায়ী নেতারা। আমরা কি সিগন্যাল দিচ্ছি যে একটা দেশে পুরো কাস্টমস বন্ধ হয়ে যেতে পারে? গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।